ভাইরে ভাই, যদি এটা হয়ে থাকে পুরো দিল খুশ হয়ে যাবে, পুরো সত্যি কথা বলছি, দিল খুশ হয়ে যাবে। আমি খুব সত্যি কথা বলতে চাই যে হাবিব ভাইদের যেন একটা গান থাকুক তাণ্ডব সিনেমার মধ্যে। এবং এমন নেই যারা হাবিব ভাইদের ফ্যান নয়, হাবিব ভাইদের কণ্ঠের ফ্যান নয়। মানে একটা সময় ছিল যখন হাবিব ন্যান্সি এই দুজন পেয়ারের গান শোনার জন্য সবাই জাস্ট লাফাতো। এবং আমাদের এপার বাংলা দেবদার সিনেমাতেও তারা গান গেয়েছে। অলরেডি তুফানে আমি ফেসে যাই গানটা আমি প্রতিদিন চালাই, আমার দারুণ লাগে এই গানটা। তো তাণ্ডবে আমি চেয়েছিলাম বরবাদে যেন হাবিব ভাইদের একটা গান থাকুক, কিন্তু আলটিমেট বরবাদে হয়নি। বাট তাণ্ডবে, যেহেতু তাণ্ডব রায়হান রাফির সিনেমা, প্রীতম হাসানের গান তো থাকবেই, ড্যাম শিওর। আর তো বরবাদেও ছিল, প্লাস তাণ্ডবেও থাকছে। কিন্তু হাবিব ওয়াহিদ, প্রীতম হাসানের গান কিন্তু আমরা বরবাদে দুটো পেয়েছি, তুফানেও পেয়েছি। আবার তুফানে হাবিব ওয়াহিদকে পেয়েছি, প্রীতম হাসানকেও পেয়েছি, ঠিক আছে। কিন্তু বরবাদে আমরা হাবিব ওয়াহিদকে পাইনি। শোনা যাচ্ছে একটা গ্রুপ থেকে এইটা পেলাম, আমি অবশ্যই আমার সোর্স থেকে বলছি না, শাকিব খান টিম এসকে ফিল্মস, ঠিক আছে, সেখান থেকে গ্রুপে একটা পোস্ট পেলাম যে আপকামিং তাণ্ডব সিনেমার রোম্যান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত সুপারস্টার হাবিব ওয়াহিদ ও পাকিস্তানি গায়িকা আইমা বেগ। মেগাস্টার শাকিব খানের নতুন ধামাকা। এই যে পোস্টে আমি দেখাচ্ছি, এরকম একটা পোস্ট কোনো একটা গ্রুপে এসকে ফিল্ম শাকিব খান টিম এখান থেকে দেওয়া হয়েছে। আমি জানি না কতটা সত্যি, বাট আমি এটা খুব চাই। আবার পাকিস্তানি গায়িকা, ভাবো, জানি না কেমন। আমি আইমা বেগকে সত্যি কথা বলতে অত আমি গান শুনেছি এমনটা নয়, কিন্তু হাবিব ওয়াহিদের গান ভাই চাই। আমি হাবিব ওয়াহিদের গান আমার খুব ভালো লাগে। এই যে ঝরা পাতা গানটা এতবার শুনি, মানে হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি খুব ভালো লাগে পার্সোনালি আমার। তো হাবিব ওয়াহিদের কণ্ঠের মধ্যে একটা আলাদাই রয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি ভাই যা দেখছি, মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে 5.5 মিলিয়ন ভিউজ। 5.5 মিলিয়ন বস, ব্যাপক ব্যাপক ব্যাপক। আজকে হয়তো সম্ভাবনা রয়েছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি খুব সকালে, আজকে সম্ভাবনা রয়েছে তাণ্ডব সিনেমার র্যাপ আপ হওয়ার। ইয়েস, আজকে 19 তারিখ, 19 নাহলে 20 এরকমই শোনা যাচ্ছিল। 19 তারিখে আজকে তাণ্ডব সিনেমার র্যাপ আপ হচ্ছে। এবং মানে ওয়াটা কোইন্সিডেন্স ভাবো, এসভিএফ এর তো এই বছর দুটো বড় বড় ছবি, তাণ্ডব এবং রঘু ডাকাত। রঘু ডাকাত সিনেমাটা, অর্থাৎ দেবদার রঘু ডাকাত সিনেমাটারও র্যাপ আপ হচ্ছে আজকে। ভাবো, মানে ওয়াটা কোইন্সিডেন্স বস। এবং শ্রীলঙ্কায় আমরা জানি অ্যাকশন দৃশ্য শ্যুট হচ্ছে, প্লাস কিছু গানের দৃশ্যও শ্যুট হচ্ছে। এবার গানগুলোর মধ্যে রোম্যান্টিক গান আছে কিনা আমি সত্যি জানি না, কিন্তু বাংলাদেশে যে রোম্যান্টিক গানটা শ্যুট হতে দেখেছি আমরা, যেটা দৃশ্য আর কি ভাইরাল হয়েছে, সেটা আই থিঙ্ক হাবিব ওয়াহিদেরই গান ছিল। এবং সেখান থেকেই খবরটা উঠে এসছে যে হাবিব ওয়াহিদ এবং পাকিস্তানি নায়িকা এই আইমা বেগ, তারা নাকি রোম্যান্টিক গানের কণ্ঠ দিচ্ছে। এবার কতটা সত্যি আমি সত্যি জানি না, কিন্তু আমি চাই এটা হোক, হাবিব ওয়াহিদের গান থাকুক। এটা আমি অনেক দিন আগে রায়হান রাফিকে বলেছিলাম, মানে ভিডিও করেই আর কি রিকোয়েস্ট করেছিলাম যে হাবিব ওয়াহিদের জন্য একটা তাণ্ডবে গান রাখা হোক, ঠিক আছে। কারণ হাবিব ওয়াহিদের গানের সঙ্গে মানে দারুণ মানায় মেগাস্টার শাকিব খানকে, ঠিক আছে। এবার দেখা যাক কতটা সত্যি হয় খবরটা। আই থিঙ্ক হওয়াটা প্রয়োজন, মানে ভুল হওয়ার চান্স নেই। হাবিব ওয়াহিদের আই থিঙ্ক, মানে হাবিব ওয়াহিদের একটা গান আই থিঙ্ক থাকবে। এবার এখানে যে গায়িকার নাম দিচ্ছে পাকিস্তানি গায়িকা আইমা বেগ, সেটা জানি না কতটা সত্যি হবে। কিন্তু গায়ক ভাই হাবিব ওয়াহিদকে চাই, হাবিব ওয়াহিদের গান আমরা চাই, সবাই চাই, ঠিক আছে। এটাই বলবো। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।